ইতলের কলসি রে আচ্ছা আচ্ছা ওই আমি তরে লয়ে যাব যাব ইতলের কলসি কত কত জেলাকে ভুলাই পাগল করে দিয়েছি এটা তো আপেল গোলা নেবো বটে আমার সাথে ভালোবাসা করবি আমার মায়ের বাপে তোকে এখন শিক্ষিত যুগ শিক্ষিত সমাজ এখনকার দিনের বহু বেটিগুলা যারা কেউ শাড়ি নাই কিনেছে কেউ মাথায় ঢাকা নাই লিখছে এখনকার দিনে MA BA DED করছে সবকিছু সম্পর্কগুলো তারা এক লেভেলে আনে দিয়েছে যদি বলবে কেমন এখনকার দিনে দেখবে স্বামী কাছে বলে হাজবে মাই দিয়া হাজবে এখনকার দিনে শ্বশুর কাছে বলে বাবা আর শাশুড়িটাকে বলে মা ভাসুরটাকে বলে দাদা আর দেওরটাকে বলে ভাই আর কাকা শ্বশুরকে বলে কাকা এগো ঠাকুর কার জন্য মাথায় নিব ঢাকা লাজলজ্জা সব ফুরাই গেছে দাদা বলিবার কিছু নাই হাই রে কলি কাল ছাগলের যাতে বাঘের গাল চলা পুষ্কর আর হুগিয়ারা আর পেছু দিকে শিয়ারা একটা মজা লাগবে সব বলিতে পালাবে দেখনো রে বাপু কি হইল এখন ঠাকুর কোথায় আছে কোথাও আর খুঁজে খুঁজে থেকে গেলে কোথাও বলি নাই আরে রে রে ঠাকুর বাবা কার ঘর কে যায় রে
তুমি যদি একবার বুদ্ধি করে তার বোন সুভদ্রাকে বিবাহ করতে পারো তা হস্তিনাপুরের মঙ্গলেই হবে। তুমি আমার কোটালে একবার ভেবে দেখো ভগ্নে দুর্যোধন। ও এই ব্যাপার মহাস্ত্রী, আমি এক্ষুনি গুরুদেবকে বলছি। গুরুদেব গুরুদেব, আমি আপনার বোন সুভদ্রাকে বিবাহ করতে চাই, আপনার কি মতামত তা আপনি রাজ্যসভায় বলুন। অনুযুবরাজ, আমার পক্ষ থেকে তো মোটামুটি সম্মত দিলাম, কিন্তু সুভদ্রার ব্যক্তি মতামত রয়েছে। আমি তার মতামত জেনে তা আমি অবশ্যই রাজ্যসভায় এসে বলবো, আমি অবশ্যই রাজ্যসভায় বলবো। তবে যাও যাও যাও, আর বিলম্ব কেন, তুমি তাড়াতাড়ি ঘুরে যাও। আরে ভাই মোনালিসা একটু লড়াই দিলি সবাই তো তুই মালা দিতে এসেছিলি, আমি হৃদয়ের তুই কুম্ভ মেলায়
আসছিলি বলিবা আর হৃদয় তুই বলে গেল আর পালিশিন মারিয়া ভাই হয়ে যাব সিনি মারিয়া ভাই হয়ে যাব মোনালিসা অপয়রাই দিলি সবাই তো দিশায় গো মোনালিসা অপয়রাই দিলি সবাই তো দিশা
আমাদের কাছে কিছু বলো না সখী। ওরে ওরে সখী, তার রূপের কথা তার গুণের কথা আমি তোদেরকে কি দিয়ে বোঝাবো? আজ আমি যা বলছি তা তোরা মন করেছো, তা তোরা মন করেছো। আরে সর্বসাথী তীরসাথী এই গুণেতে জানি আমি। আচ্ছা ভাই, এই সর্বসাথী তীরসাথী এই গুণেতে জানি আমি। বলতে বলতে হে দিদি তাহার রূপে আমার জীবন যেমন ভাঙা হলে এই দাবিরাই লেখা হবে তবে আমার জীবন যেমন ভাঙা হলে এ নগর সুরুদ্র তোমার আর এ নগর তাই না সখী? কিন্তু সখী, আমরা বড়দের মুখে শুনলাম হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে তোমার বিবাহ ঠিক হয়েছে। এবার তুমি কি করবে সখী? ওরে সখী, তাহলে শোন, তাহলে শোন আমি কি করব। এই
কথাই বলছে, কিন্তু না না না, ওকে আমার পরিচয় জানতে দেব না। কে গো সুন্দরী হেটা, চিনবো চিনবো মনে করি, কিছুতেই চিনিতে পারি না। কে গো সুন্দরী হেটা, তার আগে বলো যুবক, তুমি কে, কি তোমার পরিচয়, আর কিবা জন্য ফুলের বাগানে করেছে আগমন? শোনো রমণী, আমি হলাম এক পথে সারা ভারতবর্ষ ভ্রমণ করে আজ 4 ভাই উপস্থিত হয়েছি। আচ্ছা যুবক, তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছো, এই সারা ভারতবর্ষ ভ্রমণ করার সময় তুমি কি আমার অর্জুনকে দেখেছো? হ্যাঁ, আমি তাকে দেখেছি এবং আমি তাকে জানি, কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নেই। এই যুবক, আমার অর্জুনের সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি তোমায় মৃত্যুদণ্ড দিতে পারি, তাকে তুমি জানো? দাঁড়াও বংশধররা, তুমি কার মৃত্যুদণ্ড দিতে চাইছো? তুমি কি জানো একে? এই হলো সেই বীর সব্যসাচী অর্জুন। আমি তাকে কি বললাম? পরিবহন সুভদ্রা, তুই কোথায় চলেছিস? আজ তোর দীর্ঘ অবসরের প্রতীক্ষার ফল করে চলেছে, আজ তুই চলে যাচ্ছিস। তুই জানিস না বোন, ওই কাল যখন আমাদের বাদ আক্রমণ করেছে, তাকে আমায় উচিত দণ্ড দিতে হবে, তাকে আমায় উচিত দণ্ড দিতে হবে। কিন্তু দাদা, আমি যে বড়দের মুখে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, আমি যে 3য় পাণ্ডব অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না দাদা, অন্য কাউকে বিবাহ করতে পারবো না। পরিবহন, তুই চিন্তা করিস না, এই 3য় পাণ্ডব অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ। তুই আমার কথা মতো চলবি, তোর স্বয়ং পরশু ভারতীয় অর্জুন থাকবে, কিন্তু অর্জুন তোকে হরণ করবে না। তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবি স্বয়ং পরশুমা থেকে। রথের সারথি অর্জুন থাকবে না, রথের সারথি থাকবি তুই। আমার কথা মতো চলবি, দেখবি নিশ্চয়ই তোদের বিবাহ সুসম্পন্ন হবে। আমি এখন আছি এবং আমি এখন আছি, আমি এখন আছি। আজ ফুলের বাগানে অর্জুন এবং সুভদ্রা মহাপ্রেমানন্দে দেখতে হবে। তোলের কলসি রে, আচ্ছা আচ্ছা, ওই আমি তোরে লয়ে যাব তোলের কলসি রে, ওই আমি তোরে লয়ে যাব আর জল আচ্ছা ভাই, তাই তো তোমায় মাসি ভালো ভাই, এই জল আর তাই তো তোমায় মাসি ভালো, আর জলের ছায়াই যাব না দেখা, জলের ছায়াই যাব না দেখা, তোলের কলসি রে, ওই আমি তোরে লয়ে যাব আমার হৃদয় বাঁধে প্রেমের আগুন। কি হলো ভাই? জলে ধীরে ধীরে আর সেই আগুনে পুড়ে থাকে, যমুন জ্বালায় মরে, যমুন জ্বালায় মরে। না সুভদ্রা, না, আই লাভ ইউ। আর যতই তুমি
ফুচকা খাওয়া এই আমার মন নাহি ভরে বরে মা এই মনে আমি শান্তি পাব আচ্ছা আচ্ছা তুমি বিয়ে করো বিয়ে করার পরে সুভদ্রা আমায় দাও গো তুমি আপন করে আচ্ছা দেখো না আর দূরে সুভদ্রা কাছে এসো আমায় দাও গো তুমি আপন করে দেখো না আর দূরে বরে মা মনে আমি শান্তি পাবো বিয়ে করার পরে মনে আমি শান্তি পাবো আপন করে দেখো না আর দূরে আপন করে দেখো না আর দূরে মনে আমি শান্তি পাবো বিয়ে করার পরে মনে আমি শান্তি পাবো বিয়ে করার পরে মনে আমি শান্তি পাবো চলো সুভদ্রা চলো আমরাও তো চলো বসে চলে এলো সবাই সবাই করবো চলো সবাই চলে এরা হলো কৃষ্ণ বলরাম এরা হলো কৃষ্ণ বলরাম এই কৃষ্ণ বলরামের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন ঘোষ কুমার যোগী সঙ্গে তার প্রিয় সাথী কৈলাস সহি Bye.
আমি হস্তিনাপুর যুবরাজ দুর্যোধনের সাথে আমার বংশভদ্রার বিবাহ ঠিক করেছি। আমি তো ঠিক করেছি ভাই। হে দাদা, তুমি ঠিক করেছো দাদা, কিন্তু ওর ভাই ওই দেশটি রোদ দেখতে পাওয়া যাচ্ছে, অনেক রমণীকে যেন হরণ করে নিয়ে যাচ্ছে। কিন্তু না না না, এ তো আমাদের বংশভদ্রা, সে আমাদের বংশভদ্রাকে হরণ করে নিয়ে যাচ্ছে। আমি যাকে ছাড়বো না, আমি যাকে হত্যা করবো। আমাদের বংশভদ্রাকে হরণ করে হত্যা করবো। আমাদের বংশভদ্রাকে কেউ হরণ করে নেই, সুভদ্রায় হরণ করে নিয়ে গেল তৃতীয় পাণ্ডব অর্জুনকে। তবে একে অপরকে ভালোবাসে, তাদের ভালোবাসাকে তুমি সম্পদ দিয়ে বিবাহ বন্ধনে বন্ধন করো। ওরে ভাই, আমি তাই করবো। ওরে কে কোথায় আছে? আমার একমাত্র বোন সুভদ্রাকে আজ মধুবেশে সুসাজিত করে নিয়ে আয়। আজ অর্জুনের সঙ্গে হবে সুভদ্রার শুভ বিবাহ। এই কৃষ্ণ দেশের রীতি মাইব, কৃষ্ণ দেশের নীতি, কৃষ্ণ দেশের রীতি মাইব, কৃষ্ণ দেশের নীতি। আচ্ছা আমি যে অর্জুনকে ছাড়া অন্য কাউকে বিবাহ করতে পারবো না। ওরে বউ, ওরে বলতে তাদেরটা বলুন, আজ তো কান্না দিতে হয়, আজ তোর হাসে দিই, অর্জুনের সাথে হবে তোর শুভ বিবাহ। আর এদিকে সেই বিয়ে বাড়িকে সুসম্পন্ন করার জন্য ব্রাহ্মণ গুলো পুরোহিত মশাই করছে আগমন। ওই যে কাল সাজে বাইর হাইছে ঠাকুর, কি হলো কি হলো? হাই দেখতে লাই উঠে গেছে। কাল সাজে বাইর হাইছে ঠাকুর, এক টাকা বেলাই উঠে গেছে। দেখনো রে নুনু, দেখনো রে বাবু, কি হলো? এখন ঠাকুর কোথায় আছে? আছে কোথাও হোক, আর খুঁজে খুঁজে থেকে গেলে কোথাও বলি নাই। আরে রে 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 ঠাকুর বাবা কার ঘরকে যায় রে, কোন দিকে এই খুঁজে খুঁজে থেকে গেলে কোথাও বলি নাই। আরে রে 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 ঠাকুর বাবা কার ঘরকে যায় রে, কোন দিকে পাঠাইয়ার ওর সঙ্গে বসে, কি করছে? পাঠাইয়ার ওর সঙ্গে বসে কি হলো? মহুলা খাতে পাতে। দেখনো রে বাবু, দেখনো রে লুলু, এখন ঠাকুর কোথায়
ব্রাহ্মণ গুলো পুরোহিতের ভূমিকায় এই ব্রাহ্মণ গুলো পুরোহিতের ভূমিকায় নৃত্য অভিনয় করবে ওস্তাদ কার্তিক কর্মকারের ম্যানেজার সুরেশ যোগী। রাম 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 সিয়া রাম কি বাবা শুনছি নাকি এই বেলাকালে দুটো আসামি ধরা পড়েছিল বাবা, তাদেরকে বিবাহ পার করার দায়িত্বটা আমারও করেই পড়েছে। যা বটে বটে দাদা দেরি করবো না, অনেক বেলা হলো। এমনি দুটুকু আসতে আমার লেট হয়ে গেল। বুড়া ঠাকুর বুঝছই না কোন রকম করে আলি। তবে দাদা বুড়া ঠাকুর হলো পয়সাটা দেখছো না, 2.5 কিলো ওজনে যেমন তেমন ঠাকুর রাখতে লারি বেগরে বাদ দিয়া টাকা হয়ে খতম হয়ে যাবে। তবে সবাই ডুপ্লিকেট দাদা, অরিজিনাল হয়ে এখন আর অরিজিনালের কোনো ভ্যালু নাই। এখন সব জায়গায় জেরক্স চলছে। যদি বলবে কেমন দেখবে, এখন যদি কোন রকমের ওই ব্লক পঞ্চায়েত দিকে যায় টেনশন জমা লাগবে আর ফর্ম পূরণ করছে, সেইখানে যাবে সেইগুলো দেখবে সব যেন অরিজিনাল দ্বারা চলছে না। এখন তার জন্য বলছি ফুলের বাগানে যাবে, এখন দেখবি ফুলের লেজ জালি ভালো। এখনকার দিনে দেখবে ফুলের লেজ জালি ভালো আর ফুলের লেজ নকল ভালো, সে তো বটেই। আর বহুল লেজ শালি ভালো আর সালা শ্বশুর ঘর যাতে ভালো আর মায়ের গাড়ি ভালো। এই জন্য বলছি বাবা টুকু সাবধানে কাজ করবে। যদি বলবে কেমনে, এখনকার দিনে কোনটা আয়স্তি কোনটা কায়স্তি বুঝা বড় মুশকিল। এখন শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ। এখনকার দিনের বহু বেটি গেলে যারা কেউ শাড়ি নাই কিনেছে, কেউ মাথায় ঢাকা নাই লিখছে। এখনকার দিনে MA BA DED করছে, সবকিছু সম্পর্কটা তারা এক লেভেলে আনে দিয়েছে। যদি বলবে কেমন, এখনকার দিনে দেখবে স্বামী কাছে বলে হাজবে, মাই দিয়া হাজবে। এখনকার দিনে শ্বশুর কাছে বলে বাবা আর শাশুড়িটাকে বলে মা, ভাসুরটাকে বলে দাদা আর দেওরটাকে বলে ভাই আর কাকা শ্বশুরকে বলে কাকা। এগো ঠাকুর কার জন্য মাথায় নিব ঢাকা, লাজলজ্জা সব ঘুরে গেছে দাদা, বলিবার কিছু নাই। হাই রে কলিকাল, ছাগলের যাতে বাঘের গাল, চলা পুষ্করার গিয়ারা আর পেছু দিকে শিয়ারা। দেখতে মজা লাগবে, সব বলিতে পালাবে। যা বটে বটে দাদা, শুধু কি আমাদের মা বহিন বহুবতী গিলাকে দোষ দিলে হবে? আমাদের কোন অংশে লাগিলেও কমল হয়ে যদি বলে দেখতে মানে এখন সারা 18 বছর পাওয়া না পাওয়াতে বলছে বাবা আমি বিহা করিব, যদি বিহা দিস তো ভালোই, নাই তো সারা বেটাতে খাইয়ে কন্যা সিঁদুরি খুঁজে ঘর ঢোকাই নেই। মার বুঝে করে গেল পাপ, আগে দিকে যাবি না পেছন দিকে যাবি, যা বটে বটে। এই জন্য বলছি বাবা, যার ঘরে ছেলে পুরো আছে সবাই একটু সাবধানে থাকবে, বুঝলে না? ওই জন্য বলছি এখনকার দিনে দেখবে সেই বেটায় নিত্য নতুন ক্ষতি লোকের শ্বশুর শাশুড়ি পায়ে নিজের বাপ মাই গিলাকে পর করে দিচ্ছে। যদি বলবে কেমন, এখনকার দিনে বেটা শ্বশুর ঘর যাচ্ছে, শ্বশুরটাকে জানে বলছে বাবা, শাশুড়িটাকে বলছে মা, যেমন সালাম এই জন্মাচ্ছে। আর যখন কেউ বলছে শুধু আছে, হ্যাঁ লুল্লু তোর বাবা কোথায় গেল রে? ওই যে বুড়াটা নিমতে ওটাই বসে কাপড় ঘুরছে। তখন নিজের বাপ মাইলে হয় বুড়া আর বুড়ি, আর শ্বশুর শাশুড়ি গুলো বাপ তুললো বাবা আর মা। সালা বলিবার কিছু না, দিনের পরিস্থিতিটা পারকে বাবা ভাই তুমি বসে যা বটে বটে আর বিলম্ব করবো না। চটপট আমি বিয়া ঘরটা শাড়ি দিয়ে ঘর দিকে যাবো, যা বটে বটে বাবা চটপট আমি শান্তি জলটা নিবো আর ঘর দিকে যাবো। রাম 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 রাম। সবাই কিনে ঘড়িটা রেখে ঘড়িটা কোনো বড় মাইকে নিয়ে গেল রে বাবা। বুড়া ঠাকুর মায়ের যা মত তাই, ঠাকুর বুড়া হতে পারি কিন্তু আমার মন্ত্র অভিযোগ ঢোকায় দেবে দেখবে বোকাল বলবি তখন বাবা লবদিন গিলাকে বসে কি করে ঝোলামোলো টেস্ট করে পাঠিয়েছে। তোরা লবদিন আছে যে না কি গো
হ্যাঁ ঠাকুর লোক দিনেই আছে ঠিক বাবা তো বেশি জনবল দেখা যাচ্ছে বলে গো এই তো বলি বিহা ঘরের জন্য যে সাজ পোশাক লাগে গো সেগুলো এনেছিস তো নাই আপেল কলা লেবু নারকেল কই কোনো দেখতে পাচ্ছি না যে কোলাটাই শুধু পালাটাই দেখাচ্ছে এ ঠাকুর কি বলিবে গো বাছা আমাদের এই পরবেরটুকু অন্তর্গত তবে কুটুম টুকুম আসতেছিল সকালে বলে আর আমাদের ওই টুকু বাগমন্ডিটাও ধরে হয় আর আসল কথা বলে কেন ঠাকুর তোমাকে লাগাই কেন বাবা ভুলিয়ে গেছি বাড়ি ধরতে না কত কত ছেলেকে ভুলাই পাগল করে দিয়েছি এটা তো আপেল কলা লেবু বটে বাবা তোর মতো বলি বাবা যখন সংসারে দেখি নাই লেবে এই বলি এখন বিয়াহটা কেমনে পারি করবো বাবু দেখি এই জন্য বিয়াহ করে এত ছাড়া ছাড়ি ভুল দিয়া দিয়ে হবে তারপরে বলবি ঠাকুরের মন্ত্র তাই ভালো করে বলে না ঠাকুরের ঝোলাটা বলিবে তবে না ঠাকুরের মন্ত্র গিলা বলিবে পরিবারের কেমনে বিয়াহ করতে পারি করব ঠাকুর কলা পাকা বলতেছিলেন আমাদের কার্তিক কর্মকার দমে লুড়কি বাগল লাগাচ্ছে পাবে লুড়কি বাগল দিয়ে পার করে দিব কলার বধু আর বিলাতি টাকা ওটা পাতলের কাজে লাগিয়ে যাবে আর কি বলতে পারি নারিকেল বাড়ি কিনার বেল গাছটা দমে বেল ধরে থাকো ওটা নারিকেলের কাজে লাগবে বাহ 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 বলি তোর তখন বিহা দিয়া নাই হইব বলি তোর যখন বিহা হবে না ওই ভাসুরটাকে স্বামী বলে পালন করেন লাগলো যে আছে বটে বটে দাদা এদের দ্বারা কিছু হবে না দেখি সবাই কোনো খুঁজা যদি কোন রকম ইয়ার ঘাটটা করেছে মোটি মোটি লেগে হাঁটা দেখি রাম 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 হইটা রাম হইটা রাম তুই বাবা যে চেহারা নিয়ে গেছি আমাকে লাজ লাগিয়ে ডর লাগছে তোকে আমি কিছু যাবো আমি এমনি ভুলে যাচ্ছি বলে রে বলি তেমনি আমার ঘটিটা দেখেছি না ঠাকুর আমি তোমার ঘটে দেখে সত্যি বল সত্যি বলছি ঠাকুর ঠাকুরের সঙ্গে টিকলালি করাটা ভালো নয় এমনিতে তো তার দিকে একদম বেজারো তাদের মতো দাঁত কিলা বার করে রেখেছি বলে রে ঘটিটা যদি এবার না পাই শান্তি জলটা আমি চেষ্টা দিব ঠাকুর তোমার ঘটির সন্ধান আমি লাগাচ্ছি ওইদিকে দেখছো না কার্তিক কেমন ইউটিউবটা চ্যানেলটা লাগা রেখেছে কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল আপলোড দিয়ে দেবো ঘটি হারাচ্ছে বলে আমার টেনশন নাই ঠাকুর আর দেরি করিস না তাই করি দা আমার ঘটিটা দেখে যাবো না দেরি করিস না দা ঠিক আছে যাবো যা সালা হাতের বড় কাছে ছিল বড় কাজে যদি কেমনে বাবা ঠাকুরের ঘটি লেগেছিল বলা বড় মুশকিলই বটে আমি একবার দেখি আরে বোরকা ওর দিকে লাগাই দিচ্ছে বাপ যার একটু কোথাও মহিলা ঘটে দেখতে পাই নাই তারা পাশে কোনো বেটি ছেলের দিকে ঢুকে এলো নমিনে তো যে কমিটি মনে বাপ পিটি একদম সেই তোমরা করে ঢোকাই দেবে আরে ঘোরা পায় দেখি রে বোরকা বেড়েটাকে হাম দিয়ে রে বাবা আরেকবার দেখি রে বোরকা বাবা বাবা পুরা চালাও পুরা মারো বলে রে ঠাকুরের ঘরেটা কেমন এনেছি ঠাকুরের ঘরে আমি কি করো ঠাকুরের সঙ্গে টিকলালি করিস না পুরা ঠাকুর হতে পারে মনে আছে না আগে মতো সরস্বতী পূজায় কি করেছিল মনে আছে আমি এনেছি দেরি করিস না তাহলে পরে ঘড়িটা লেগে দিবে দাদা দেরি করিস না দাও ঠিক আছে যাবো একটু মাটিয়ে তারপর লেগে দেবো এ মা কালী তোর বললাম মনে আবার পেটে চলে যাবে বাবা বাবা এই মালটা কি করা রে বাবা ঠাকুরের জলটা ঢোক পালিয়ে জন্য করা হইল নাকি যাবো তো মনে বাবা দেরি নাই করবো ঠাকুর ও ঠাকুর মশাই কি বাবা বেড়ে টলমন হয়ে আসছে রে বাবা আর পেছন থেকে একটা কি গুঁজে রেখেছে পর্বতের মতন সালা নেগুড় বা হেলানো করে বাবা আরো সালা মান্নাম লোকের বুঝা বড় মুশকিল লীলা খেলা ঠাকুর দেখো ভালো ভালো বলতে বাবা মাতাল বলবে না মাতালের একটা সম্মান আছে প্রেস্টিজ আছে সম্মান নিয়ে কথা বলবে এখন দেখবে
এখন দেখবে নিয়মটা এরকম হয়েছে, স্বর্গমত্ত মাতাল যেদিকে শুধু ভাববে না, দেখতে পাবে শুধু মাতাল আর মাতাল। আর একটা কথা ঠাকুর তোমাকে জন্য বলে যাচ্ছি, যতদিন কৈলাসে থাকবে শিব আর দুর্গা, শরীরে শুধু মদ আর পোল্ট্রি ভাজা। তুই ঘটিলে বাবা আমাকে ছাড়ে নি, তুই বহুত বুঝে গেছিস, ঘড়িতে যাই বাবা, দেরি করবো নাই, তোর মোট শান্তি জন্য বড় ঘর থেকে যাবো। ও নমো নমো সহ নমো, রাম 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 সীতারাম সীতারাম। ঘটে দিতে হয় আমরা, দোকান দিয়েছে ভেড় রাডাল। এইরকম আমরা শান্তি জল হবে, একটু হবে। এই যে বাবা বুড়াপুর করা যে আমদান টাকা ওই আই করেছিল, এই যে আমি যদি কেউ আমার জড়িয়ে আছে তো বুঝতে পারবে। মাইরি আমি যখন বিয়া করেছিলি, বিশ্বাস করো কোথাও লোক পূজা করে যাচ্ছি না, মুখে থাকলেও ঠাকুরানিকে ভাত পূজাবে মধ্যে তো নাই। মাইরি বহুটার সঙ্গে রাত কাটতে কাটতে 3 বছর লেগে গেছিল। আর এই ঘরে ঢোকা দিয়ে ঘটে এরকমই হবে। আগেকার ডাক পুরুষে আমদালটাকে আই করেছিল, আমদালের জন্য শান্তি মিলে স্বামী স্ত্রী সম্পর্কটা থাকবে, চেকা গুড়া চেকা গুড়া চেকা গুড়া। এই ভেড়াটা ঢোকার লোভে ভাবে কে জানে বাবা, তোদের তাদের ভেড়া গেল শান্তি তো আমার আরো কি মন যদি চাঙ্কাটা ঘটে চলো বাবা, চালাও তাই করে দিচ্ছি। তবে শোনো, আশীর্বাদটা ভালো করে নিবে কথা না। এখানে যারা 18 বছরের যুবক যুবতী আছো, একদম গ্যারেন্টি সহকারে দিয়ে দিদি, তাদের বিঘা ফিরে হয়তো অনেক 4 মাস পরে হবে নাই। আর যারা রাতে ঘুমাচ্ছ সকাল আসছো, তাদের কোনো গ্যারেন্টি নাই। যাই বাবা, জানি নাই করবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হয়ে যাবে তারা কোনো জন্য বছর করে দিলে ওম নমঃ শান্ত, ওম নমঃ শান্ত না ঘেরা যোগ হাতে করে শান্তি, ওম নমঃ সাহা, ওম নমঃ সাহা, ওম শান্তি শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি শান্তি সাহা। ঘরে 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 গোটা ঘটি চললে তোরা বেঁধে আসি মানে লিখি না, বেশি জড়াতে ভালো করে নাই ভের বাজলটা হাতে চলো শান্তি দিলি, তোর বেটা রচনা বেনার্জির মতন বহু হবে। আর তোকে বেটা দিতে বেটা ঘটি চোর, তোর সালা বুড়েই বউ হবে কিনি। যা না যাই বাবা, দেরি করবো নাই। দেখবে বিহা ঘরে সবলে এই করে হচ্ছে মালা বদল আর সিঁদুর দাম। এই কোনো ছেলে সুখ সকালে একটা কথা বলে যাচ্ছে, আর বিহার পিড়িতে বসে লাজাছি না, তোকে আরো আমি চিনি নাই। কুলির ফেরাই বসে চিন্তার ভাটা মায়া বটে, আজ বিহার পিড়িতে বসে লাজাতে বলি শোন, আজ যদি উপর থেকে চুরি করে মালা বদল করেছি, তো ভোটটা সবসময় তোর পায়ে থাকবে। 20 টাকার ভাজা ভেজা আনতে বলবে, 50 টাকার চাউমিন ফুচকানে খাওয়াবে, মাদার ঘরে বসে গুঁদুর গুঁদুর খাবে। আর আজ যদি তোর লেগে মাথা করে মালা বদল করেছি, তা বুঝতে পারছে দিলসে দিবানা দিল খুব চূড়ান্ত সত্যি ঢোকা হবে, তার ঘরে করে ধাদম পড়িবে। ওই জন্য বলছি হাসিস না, যেটা বললি সেইটা বলে তোর। আরে বাবা বাজক ডাল্লা বাজাও বাজাও, যেমনটুকু জানতে পারে মালা বলো তা বলো হয়েছে। যখন হরে কৃষ্ণ বলতে বললি, হরি বল বলতে বললি, তখন যেমন এদের মুখ গিলে ঢালা দিয়ে প্লাস্টার করে ফেলে দিয়ে চিটার দিয়েছে। আর যে রচনা বেনার্জির জয় বলেছি, সবাই কেমন বারে 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 যুগের পরিস্থিতি রে বাবুরা। বলছি কি, এদিকে ওদিকে মাতলামি না করে কোন ঘরে ফ্রিজ আলমারি পালং করতে ভিয়েছে, সেই গিয়ে চারে মারে গাড়িতে লোড করে যা ঘর যাবো জেলাও দিল। আরে বাবুরা, এই কালেন্টি পার্টিটা একটু মজা যেমন আরাম করছি জানতে পারে, ভাটা ফোনটা বলছে যে তবে লক্ষ্য মাতে আসবে।
आज ठीक যখন বিদায় লগ্নের পালা आज সুভদ্রাকে ডেকে বলছে দাদা আমি তোমাদেরকে ছেড়ে কিভাবে থাকবো দাদা শ্বশুর বাড়িতে আমি যে থাকতে পারবো না দাদা ওরে বোন তুই জানিস না বোন মেয়েদের বিয়ের পর আসল ঠিকানা হলো স্বামীর ঘর শ্বশুর বাড়ি তোকে আশীর্বাদ করছি বোন তুই স্বামীর সোহাগ নিয়ে সুখে শান্তিতে সংসার করবি যা সুখে শান্তিতে সংসার করবি যা হাসি খেলতে করে তারপরে চলে যাবো লাও দাও দেরি করো না লাও এই মাথায় কাপড় নিবি ধানি বড় ভাসুর পায়ে গেলে আর সন্ধ্যা বড়লি দিবি আচ্ছা তুই সকালে বিকালে পেয়ারাটা দেখে মনে হচ্ছে যে সন্ধ্যা বড়লি দিবে হেপো দিবে হেপো আর হাসালে হাসিস না ধানি অত হাসালে হাসিস না এই হাসালে হাসিস না ধানি অত হাসালে হাসিস না বলবা এই মেলা কাণ্ডের চেংড়া গিলাই হাসালে হাসিস না আচ্ছা আচ্ছা এই কমিটিতে চেংড়া গিলাই
বাবা